আজকে আমি যে ছবিটা আঁকছি একটা বলের মধ্যে কিছু অ্যাপেল রাখা আছে আর দুইটা অ্যাপেল মেঝেতে পড়ে আছে। আমি ফার্স্টে ড্রয়িংগুলো এঁকে নিয়েছি, এখন বাকি অংশটুকু আমি আঁকছি, এঁকে দেখাচ্ছি। মেঝেতে পড়ে আছে যে অ্যাপেলগুলো ওগুলো এঁকে দিলাম। এখন আমি কালারে চলে যাচ্ছি, আমি অ্যাপেলের কালারগুলো করব। যেহেতু বলের মধ্যে রাখা আছে অ্যাপেলগুলো, যে এইখানে আলো ছায়া আছে, আলো ছায়ার জন্য আমি ছায়ার জন্য আমি ব্লু কালারটা ইউজ করেছি। ব্লু কালারের সাথে আমি রেড কালারটা মিশিয়ে দিয়েছি, তারপর আমি অরেঞ্জ কালারটার সাথে রেড কালারটার সাথে মিশিয়ে দিচ্ছি, তারপর ইয়েলো কালারটা আমি মিশিয়ে দিচ্ছি লাস্টে। একই রকমভাবে সবগুলো কালার, অ্যাপেলের কালার একইভাবে হবে। এই ফার্স্টে ব্লু কালারটা দিচ্ছি এই ছায়ার জন্য। দেখেন ছায়া পড়েছে, একটা জিনিস আর একটা জিনিসের উপর রাখলে ছায়া যেরকম ছায়া পড়ে, ওই ছায়াটার জন্য আমি ব্লু কালারটা ইউজ করছি। তারপরে অ্যাপেলের কালার যেহেতু রেড হয়, সবুজ হয়, লাল হয়, ইয়েলো হয়, ওরকমভাবে আমি কালারগুলো করছি। দেখেন অ্যাপেলটা কালার হয়েছে, এখানে আমি ব্লু কালারের সাথে এখন রেড কালারটা মিশিয়ে দিচ্ছি, এখানে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি অরেঞ্জ কালারটা দিলাম, অরেঞ্জ কালারটা আমি রেড কালারের সাথে মিশিয়ে দিচ্ছি, তারপর আমি ইয়েলো কালারটা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে যেহেতু অ্যাপেলের বোটের সাইডে একটু গর্ত থাকে, ওইখানে আমি একটু করার জন্য অন্ধকারও থাকে, একটু কালো কালো থাকে, এই জন্য আমি গ্রিন কালারটা দিয়েছি। এখন একই রকমভাবে এই অ্যাপেলটা করা হলো। মেঝেতে অ্যাপেলগুলো রাখা আছে, ওইখানে আমি কালারটা করব পরে। আমি এখন বলের ডিজাইনটা করছি, আমি সবুজ রঙটা দিয়ে বলের ডিজাইনটা করে নিচ্ছি। এর মধ্যে আমি সবুজ কালারটা দিচ্ছি। দেখেন সবুজ কালারটা আমি করছি এভাবে টেনে টেনে আমি সবুজ কালারটা দিয়েছি। হয়ে গেল সবুজ কালার করা শেষ। বলের মুখটার মধ্যে আমি একটু ব্লু কালার দিচ্ছি, ব্লু কালার দিয়ে আমি টেনে দিলাম। এখন বলের বাকি অংশ কালারটুকু আমি করব ইয়েলো কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে দিলাম। এখানে বলের বাকি অংশটুকুর মধ্যে আমি ইয়েলো কালার দিচ্ছি। হয়ে গেল ইয়েলো কালারটা করা শেষ। এখন আমি মেঝেতে অ্যাপেল রাখা আছে, এই অ্যাপেলগুলো আমি করব একই রকম, একই কালার হবে। যে অ্যাপেলগুলো আগে করেছি ওই অ্যাপেলের কালারটি হবে। আমি রেড কালারটা দিয়ে নিলাম, যে রেড কালারটা দেওয়া হচ্ছে। তারপর আমি একটু অরেঞ্জ কালার দিচ্ছি, ইয়েলো কালার দিয়ে মিশিয়ে দেবো অরেঞ্জ কালারের সাথে। এখানে ব্লু কালারটা দিচ্ছি, কারণ ব্লু কালারটা এটা মেঝেতে আছে, মেঝেতে পড়ে আছে, এই জন্য ব্লু কালারটা দিচ্ছি। তারপর রেড কালারটা দিয়ে ব্লু কালারের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর অরেঞ্জ কালারটা দিয়ে রেড কালারের সাথে মিশিয়ে দিচ্ছি, ইয়েলো কালারটা দিয়ে অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল কালার করা শেষ। এখন আমি একটু বর্ডার টেনে দিব, হালকা করে বর্ডার টেনে দিচ্ছি, কারণ রং করতে গেলে আমাদের রংটা বাইরে চলে যেতে পারে বা এলোমেলো দেখা যায়, এর জন্য পেন্সিল দিয়ে একটু টেনে দিচ্ছি। যে পেন্সিল দিয়ে টেনে দিলে ওই যে এলোমেলো রঙগুলো আর বোঝা যাবে না, এবং সাবজেক্টটা অনেক সুন্দর হবে, সুন্দরভাবে দেখা যায়, ফুটে ওঠে। এইভাবে সাবজেক্টগুলো সুন্দর করে ফুটে ওঠে। যে পেন্সিল দিয়ে হালকা করে টেনে দিচ্ছি। হয়ে গেল আমার ছবি আঁকাটা মোটামুটি শেষ পর্যায়ে। আমি এখন আলো ছায়া দিয়ে দিলেই ছবি আঁকাটা শেষ হয়ে যাবে। আলো ছায়া দিয়ে দিচ্ছি, যেহেতু মেঝেতে পড়ে আছে অ্যাপেলগুলো, এই জন্য ছায়া দিয়ে দিলাম। হয়ে গেল ছবি আঁকা।